যেদিন চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে, জবানে তালা লেগে যাবে, তখন আমার সন্তানেরা আমাকে আব্বা আব্বা বলে ডাকবে, আমার জবানের মধ্যে কোনো আওয়াজ হবে না। মসজিদের খাটি আমার বাড়ির দরজায় এসে হাজির হয়ে যাবে। যাদেরকে আমি আপন মনে করলাম আমার কলিজার, এরা বলবে তাড়াতাড়ি ঘর থেকে লাশটাকে নামাও, তাড়াতাড়ি লাশটা ঘর থেকে নামায় দাও, ঘরের মধ্যে লাশ আমরা পাহারা দিতে পারবো না। একদল যাবে তাড়াতাড়ি গরম পানি কর, চিরবিদায়ের গোসলটা আজকে দিয়ে দেওয়া হবে। একদল দৌড়াবে বাঁশবাগানে কবর খনন করার জন্য, একদল যাবে বাজারে কাপড় আনার জন্য, আমার গায়ের গেঞ্জিটা পর্যন্ত বেলেট দিয়ে কেটে কেটে রেখে দিবে এই চিরবিদায়ের গোসল করাইয়া, চিরবিদায়ের জানাজাটা পড়াইয়া। এরপরে আমাকে যখন কবরের দেশে নিয়ে যাবে বাঁশবাগান, যেখানে দিনের বেলাও যাইতে বড় ভয়, দিনের বেলাও যাইতে মনে চায় না, ভয়, সাপ বিচ্ছুর ভয়, ওই বাঁশবাগানে একা একা আমাকে সবাই রাখিয়া এরপরে পাড়াইয়া মাটি দিয়া সবাই বিদায় হয়ে যাবে। অন্ধকার কবর, বেশি লম্বাও না, ডানে বামে জায়গাও বড় কম, নড়াচড়ারও কোনো সুযোগ নাই। নবী বলেন দুইজন ফেরেশতা কবরে এসে হাজির হয়ে যাবে তিনটা প্রশ্ন করার জন্য। তুমি পীর না মুরিদ, মাওলানা না মুফতি সাহেব জানার দরকার নাই, তুমি একজন টিচার না ছাত্র জানার দরকার নাই। ফেরেশতারা তিনটা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্ন ছাত্রকেও করবে, শিক্ষকেরও করবে, পীর সাহেবেরও করবে, মুরিদেরও করবে, ইমামেরও করবে, মুক্তাদিদেরকেও করবে, গরিবেরও করবে, ধনীরও করবে, পুরুষেরও করবে, নারীরও করবে। কয়টা প্রশ্ন? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, নবী বলেন তার কবর হবে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবে না, তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের টুকরা। কারা জবাব দিতে পারবে? এই জমিনে যারা রবের গোলামি করে যাবে, কবরে গিয়ে জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রবকে। জিব্বা নারায় বলেন। দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে, কবরে গিয়া জবাব দিবি দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। দুনিয়াতে যারা নবীর সুন্নতের আমল করবে, আঙ্গুলের নখগুলো কেমনে রাখবেন সেখানেও নবীর সুন্নত আছে না নাই? মাথার চুলগুলো কেমনে রাখবেন সেখানেও মদিনাওয়ালার সুন্নত। ও বান্দা, জুতা দুইটা কেমনে পরবেন সেখানেও নবীর সুন্নত। যারা মানবে, কবরে যাওয়ার পর আমার নবীর সাথে একটা রাস্তা বানাইয়া বলবে এই ব্যক্তিটারে চিনো কিনা। নবীর সুন্নতের যারা আমলওয়ালা আশিক হয়ে কবরে যাবে, আমার নবীরে দেখা মাত্র চিনে ফেলবে আর বলবে ইনি তো আমার মায়ার নবী। দুনিয়াতে যেই নবীর বয়ান ওলামাদের জবানে শুনিয়া টুপি পরেছিলাম, দাড়িটা লম্বা করেছিলাম, কত মানুষ টুপিওয়ালা বলে গালি দিত, কত মানুষ দাড়িওয়ালা বলে তিরস্কার করত। নবীর মোহাব্বতে পাগড়ি পরতাম, কত মানুষ পাগড়িওয়ালা বলে তিরস্কার করত। নবীর মোহাব্বতে জামা পরছি, কত মানুষ জামাওয়ালা বলে তিরস্কার করে, কত মানুষ বুজুর্গ বুজুর্গ বলে তিরস্কার করে। নবীর সুন্নতের আমল করলেই মানুষ তিরস্কার করত। এত গালির পরেও টুপি সারি নাই, দাড়ি সারি নাই, নবীর পোশাক সারি নাই। আল্লাহর নবীকে দেখা মাত্র চিনবে আমার আল্লাহ, গাইবে আওয়াজ দিয়ে বলবেন এ ফেরেশতা, আমার বান্দাটারে আর জিজ্ঞাসাবাদ করিও না। আমার বান্দা দুনিয়াতে কম কষ্ট করে নাই, আমার বান্দা এত কষ্ট করেছে আমি আল্লাহ সব জানি। সবাই যখন ঘুমাইতো, আমার এই আশিক পাগলটা ঘুমায় না, এই বান্দাটা ভোর রাত্রে ওযু বানাইয়া জায়নামাজে সিজদায় গিয়া কাঁদতো, আর আমি আল্লাহকে ডাকতো ইয়া রাব্বি গফিরলি, ইয়া রাব্বি গফিরলি, ইয়া রাব্বি গফিরলি। ও রব, তুমি আমাকে মাফ করে দাও।
ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। নামাজ পড়ি, রোজা রাখি, জিকির করি, তেলাওয়াত করি, এরপরও বুঝি তোমাকে রাজি করতে পারলাম না। ও আল্লাহ দুনিয়ায় চোখের পানি ফেলে কাঁদতেছি রে আল্লাহ, মাফ করে দাও। দুনিয়ার কান্না কিছুই না, কবরে গিয়ে আযাব সইতে পারবো না। এই বান্দাটা খানার প্লেট নিয়া, এই বান্দা ঠিক মতো খেতে পারে নাই, আজান হয়ে গেছে, দৌড়াইয়া মসজিদে হাজির, সামনের কাতারে গিয়া নামাজে দাঁড়ায় গেল। ও ফেরেশতা, এই বান্দাটা আমার এত আদরের, এত মোহাব্বতের বান্দা, আজান শোনা মাত্র বান্দা পাগল, কখন গিয়া মালিকের কদমে সিজদা লাগায় দিবে। মদিনার নবী বলে, ওরে যারা আল্লাহর কদমে সিজদা দেয়, যখন 3.5 হাত বডির মাথার কপালটা মাটিতে লাগায় দেয়, ওই বান্দা মাটিতে দেয় না, আল্লাহর কুদরতি কদমে সিজদা দেয়। আল্লাহ বলবেন, ফেরেশতা এখন আমার বান্দাটারে আর জিজ্ঞাসা করিও না, এখনই তাড়াতাড়ি কবরের মধ্যে বেহেশতের বিছানাটা দাও, 3.5 হাত কবরটাকে বড় একটা বালাখানা বানাও, জান্নাতের সাথে একটা রাস্তা বানাইয়া দাও। আমার বান্দা এখন জান্নাতের নেয়ামতের রং আর ভূ পাইয়া, গেরান পাইয়া আরামে ঘুমায় যাবে। কিয়ামত পর্যন্ত এই বান্দারে কেউ ঘুমে যেন ডিস্টার্ব না করে। নবী বলেন, আল্লাহর নবী দুঃখ করে বলেন, যারা দুনিয়াতে রবের গোলামি করে না, নবীর সুন্নাত মানে না, নিজেও নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে তাদেরও পছন্দ করে না, নিজেও দাড়িটা লম্বা করে না, যারা দাড়ি লম্বা করে তাদেরও পছন্দ করে না, এই সমস্ত মানুষগুলো যখন কবরে যাবে তাদেরকেও 3টা প্রশ্ন করা হবে। এর যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, জানা নাই, প্রশ্ন কিন্তু 3টা, রেডি করিয়া কবরের দেশে যাও। স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, তবে মনে মনে রাখবা প্রশ্ন কিন্তু 3টা কবরে করা হবে। কোন দল করো, কোন কলেজে পড়ো জানার দরকার নাই, ফেরেশতারা জানতে চাইবে রবের পরিচয়টা দাও, ধর্মের পরিচয়টা দাও, মদিনাওয়ালা নবীর পরিচয় দাও। যারা দুনিয়াতে রবের গোলামি করবে না, এরা কবরে যাওয়ার পরে বলবে, হা হা লা আদরি, আফসুস আফসুস, আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। সাথে সাথে নবী বলেন, আল্লাহ গায়বী আওয়াজ দিয়া বলবেন, ও ফেরেশতা এই বান্দাটারে আর সুযোগ দিও না, আমি আল্লাহ এই নাফরমানের দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি বাতাস ভোগ করলো, আমার দেওয়া নদীর মাছ খাইলো, জমিনের ফসল খাইলো, গাছের ফল খাইলো, এত বড় নিমক হারাম, একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত, এক বেলার নামাজও বান্দা পড়ে নাই। এখন আর দেরি করিয়া কি লাভ? দুনিয়াতে অনেক সুযোগ দিলাম, বান্দা সুযোগ গ্রহণ করে নাই। আজান শুনিয়া মসজিদ দেখাও বান্দা মসজিদের মধ্যে ঢোকে নাই, নিজেও নামাজ পড়ে নাই, নামাজীদেরকেও বকাবাদ্য করত, নামাজীদেরও পছন্দ করে নাই। এখন আর দেরি করিও না, কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা বিছাইয়া দাও। সাথে সাথে কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা দেওয়া হবে। আল্লাহ পাক বলবে, এখনই জাহান্নামের সাথে রাস্তা বানাইয়া দাও। কবরের মধ্যে জাহান্নামের আগুন, একটা না, দুইটা না, 70 থেকে 99টা সাপ কবরে সে ভরে যাবে। আল্লাহ তাআলা কবরের মাটিকে ডেকে বলবেন, এরে কবরের মাটি, এই গুনাহগার নাফরমানকে 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাঁজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ওই নাফরমানের চিৎকারের আওয়াজ দুনিয়ার সবাই শুনবে, মানুষ আর জিনেরা শুনবে না। এরে নাফরমানের কবরে আযাবের খবর কুকুর দেখে, গরুয়ে দেখে, ওরা আওয়াজ পায়। এই জন্য দেখবা কবরের দিকে তাকাইয়া কুকুর অনেক সময় ঘেউ ঘেউ করে চিল্লায়, কারণ ওরা কবরের আযাব ডাইরেক্ট দেখতে পায়। ভিন্ন পশুরা কবরের আযাব দেখতে পায়। একটা বেনামাজির লাশ যখন কবরে দাফন করলো, পাশে ছিল গরুর গোয়াল ঘর। রাতের বেলা দাফন করে সবাই ঘরে চলে গেল, সকাল বেলা দেখে
গরু একটাও গোয়াল ঘরের মধ্যে নাই, একটা গরু জায়গায় মরে গেছে, কিছু গরু রশি ছিঁড়িয়া পালায় গেছে। কারণ কবরের আযাব এত মারাত্মক আযাব। মদিনার নবী বলেন, এই কবরের আযাবের কথা স্মরণ হলে আমি মুহাম্মদ পাগলের মতো হয়ে যাই। ওরে কবরের আযাব, নবী বলেন দুনিয়ার মানুষ যদি একবার দেখতো, জীবনে সংসার করতে পারতো না, আরামে খাইতেও পারতো না রে বাবা। নবীর সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কিনারা দিয়া যখন যাইতেন, হাউমাউ করে চিল্লায়া কাঁদতেন। সাহাবায়ে কেরামরা বলতেন, কবর দেখলে আপনি এত কেন কাঁদেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ মরণের পরে প্রথম ঘাঁটি হলো অন্ধকার কবর। এই কবরে গিয়া যদি আমি ওসমান ধরা পড়ে যাই, ওই কবরে জাহান্নামের আগুন সইতে পারবো না। ও যুবক, আল্লাহর নবী বলেন, জাহান্নামের কথা যদি কানে আসে, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। জাহান্নামের গরম সহ্য করার শক্তি কারো নাই। এরে আল্লাহর বান্দারা, কোরআন সত্য, হাদিস সত্য, মিথ্যা মনে করিও না রে বাবা। যদি সত্য না হইতো, নবীরা পর্যন্ত কেন কবরের কথা স্মরণ করে কাঁদলেন? সাহাবায়ে কেরাম কেন কাঁদলেন? এদের তো আমল কম ছিল না। তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, তেলাওয়াত, জিকির, আজকার, তাকওয়ার অভাব নাই। এরপর আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করেন, ওমরে ফারুক কান্না করেন, হযরত আলী কান্না করলেন, জীবনটা কাটায় দিলেন কান্না করিয়া। এরে আল্লাহর বান্দা, নবী বলেন, ইবকু ওয়া ইল্লাম তাবকু ফাতাবাকু। তোমরা বেশি করে কাঁদো, যদি কান্না না আসে কান্নার বাহানা করো, তাতেও সওয়াব হবে। কারণ দুনিয়ার ঘরে আগুন লেগে গেলে পানি ছাড়া যেমন ওই ঘরের আগুন নিভানো অসম্ভব, গুনার কারণে যদি কবরে জাহান্নামের আগুন জ্বলিয়া থাকে, একটু চোখ দুইটা বন্ধ করে দেখো। আমাকে সবাই মাওলানা বলিয়া কত সম্মান দিয়া চেয়ারে বসাইলো, অথচ আমল নামার দিয়ে তাকায় দেখলাম আমার মতো জাহান্নামী এই ময়দানে আর কেউ নাই। আমার গুনার কারণে দিলটা পাথরের মতো শক্ত, চোখে পানিও নাই। ওরে আল্লাহর বান্দারা, ডানে বামে যদি কান্নাওয়ালা কাউকে পাও, হাতটা বাড়াইয়া দোয়া নাও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ওই চোখের পানি জাহান্নামের আগুন ঠান্ডা করে দিবে। অতএব নবী বলেন, কাঁদো, যদি কান্না না আসে কান্নার বাহানা করো, তাতেও সওয়াব। আল্লাহকে মনে মনে ডাকো আর বলো, হে মালিক, এই ময়দানে কেউ জানে না আমি কত বড় গুনাহগার, আপনি জানেন। আমার মা বাবা, স্ত্রী, পরিবারের কেউ জানে না আমি কত বড় অন্যায়কারী। ও আল্লাহ, আপনি অন্যায় করার পরেও রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, খানাও বন্ধ করেন নাই। আজকে ময়দানে হাজির হয়েছি রে মাওলা, আমরা তওবা করতেছি, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না রে আল্লাহ। আয় আল্লাহ, জবান দিয়ে মিথ্যা বলবো না, গীবত শিকায়াত করব না, আর নবীর তরিকার বাহিরে চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না রে আল্লাহ। গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। একদিন তো মরণের ডাক আসবে, কখন আসবে জানা নাই। সন্তানেরা বাবা বলে ডাকবে, জবাব দিতে পারবো না। ওই সাদা কাফনে ঢুকার আগে চাই জীবনটা যেন পবিত্র বানাইতে পারি। কারণ বেগুন গুনাহগার হইয়া বেনামাজি অবস্থায় গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ। ওই কবরে আযাব সহ্য করতে পারবো না। মরণটা যেন গুনাহমুক্ত অবস্থায় নামাজের হালাতে হয়, রোজার হালাতে হয়, তেলাওয়াত অবস্থায় হয়, আল্লাহর নামের জিকিরের হালাতে যেন মরণটা হয়। ও আল্লাহর বান্দারা, দিলটা নরম করে তওবা করো। আরে দুনিয়াতে কিছুই না, এখনই যদি মরিয়া যাই, স্ত্রী অন্য স্বামী নেওয়ার ফিকিরে চলিয়া যাবে, সন্তানেরা আপন না,
মরণের খবর আসলে বন্ধুটা চলিয়া যাবে, আর খবর নিবে না। আমার সন্তানেরা আমাকে ভুলিয়া আমার সম্পদ নিয়ে ভাগাভাগিতে পড়িয়া যাবে। ও সন্তানেরা, ও সন্তানের বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়াটা কিছুই না রে মা, দুনিয়ার রং তামাশা কিছুই না। কিসের বাড়ি গাড়ি, কিসের টাকা পয়সা, একমাত্র আমার আল্লাহই আপন। ওই মায়ের গর্ভেও দেখছি আমার আল্লাহ আপন। দুনিয়াতে হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। আবার যেদিন মরণ হয়ে যাবে, ওই অন্ধকার কবরে আমার আপন কেউ যাবে না। ওই কবরে আমার একমাত্র থাকবে আপন আমার আল্লাহ। অন্তর যদি ভালো থাকে, এখনো যদি আল্লাহর মোহাব্বত থাকে, তওবা করে মাথা নত করো, 2 ফোঁটা চোখের পানি ছাড়ো, আর আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার অন্তর দিয়া বলো, আল্লাহ গো আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীর তরিকার বাহিরে চলবো না, আর হারাম খাবো না, আর ওলামাদের বিরুদ্ধে যাব না, আর মা বাবারে কষ্ট দিব না। এই ময়দানে এমন আল্লাহর আশেক পাগলেরা আছেন যাদের মা নাই, বাবাও নাই। এই মহামারী করোনায় অনেকে মা হারাইয়া অনেক অসহায়ের মতো কান্না করে, অনেকে বাবাকে হারাইয়া এতিমের মতো কান্না করে, অনেকে বাবা বাবা বলিয়া যখন ডাক দেয়, যার বাবা নাই তার কলিজাটা ভেঙে যায়। আরে আমার বাবায় তো এমন কোন রাত নাই টেলিফোন করে খবর নেয় নাই, এমন একটা রাত নাই যে মা টেলিফোনে খবর নেয় নাই। রাতের বেলা অসুস্থ বিছানায় পড়িয়াছিলাম, আমার আত্মীয়, আমার সন্তান, আমার স্ত্রী পর্যন্ত ঘুমায়া যাইত, কিন্তু গভীর রাত্রে দেখতাম আমার মা ঘুমায় না। ওই অসুস্থ গভীর রাতে আমার মা সারা রাত বসে আমাকে পাহারা দিয়েছে। ও নিষ্ঠুর সন্তান, ওই বাবারে কেমন করে ভুলে গেছো, মাকে কেমন করে ভুলে গেছো। ওই মা বাবার চোখের পানির কারণে আজকে চেয়ারে বৈশা বয়ান করতেছি। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে সম্মানের চেয়ারে বসছো। টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, আজকে ওই মাকে যারা ভুলিয়ে গেছো, বাবাকে ভুলে গেছো। ওরে মা বাবারে যদি হাতের কাছে পাও, ওরে যার মা বাবা কবরে গেছে, তারা আল্লাহর কাছে কান্না করে ওই মা বাবার জন্য সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়ে দোয়া করিও। আর যার মা বাবা বেঁচে আছে, এখনই যদি পারো বাড়িতে গিয়া মাকে বলিও, মা এই জীবনে তোমারে কত কষ্ট দিয়েছি, আজকে তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও। যত মাঠে কান্না দেখলাম মা, অনেকে আমার ডানে বামে মোনাজাত দিয়ে কানছে, আমার চোখে পানি আসে না কেন? মনে হয় আমার গুনার কারণে আল্লাহ বেজার। মা তুমি একটু মাথায় হাত দিয়া দোয়া করে দাও। মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে দেয়, সাথে সাথে আরশে আজিমে দোয়া কবুল হয়ে যাবে। ও সন্তান, ওই মাকে আর কষ্ট দিও না। ওরে যার বাবা বেঁচে আছে, বাবার কাছে গিয়া ক্ষমা চাইও। এই ময়দানেও যদি বাবা থাকে, বাবার কাছে গিয়া মাপ চাও। বাবায় যদি মাথায় হাত দিয়া দোয়া করিয়া দেয়, সাথে সাথে ওই বাবার দোয়া আরশে কবুল হয়ে যাবে। ওরে বাবারে যদি পাশে পাও, ওই বাবার কাছে বাবা বলিয়া ডাকো, আর বলো, বাবা তুমি আমাকে মাফ করে দাও। বাবায় যদি দোয়া করে দেয়, তোমাকে আল্লাহ পাক ওলি না বানাইয়া ফিরাইয়া দিবেন না। এরে আল্লাহর বান্দা, ওরে কপাল যদি খুলতে চাও, ডানে বামে দেখো বাবা কই। যদি বাবারে না পাও, ওরে চাচাও যদি থাকে, চাচার গায়ের থেকে বাবার ঘেরান পাওয়া যায়, ওই চাচার কাছে গিয়া দোয়া চাও। ওই চাচায় যদি দোয়া করে দেয়, আল্লাহ পাক বৃথা ফিরাইয়া দিবেন না।
যদি আপন কেউ না থাকে, সাদা দাড়িওয়ালা মুরব্বীরাও যদি থাকে, পারলে হাতটা বাড়াইয়া দোয়া নিও, কারণ দাড়িওয়ালাদের দোয়া খালি ফেরত যাবে না। আর নিজেকে আল্লাহর কাছে বিলীন করে বলো, মোহাব্বতে বিনয়ী হইয়া বলো, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দাও, তওবা করলাম, আর গুনার কাছেও যাব না, আর নামাজ ছাড়ব না। আয় আল্লাহ, কুদরতের নজর দিয়ে দেখেন এই ময়দানে আপনার গোলামেরা কি চায়। আমরা তওবার নিয়ত করেছি, আর গুনার কাছেও যাব না। মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, যারা তওবা করতে পারে না, নসিব করে দেন। আপনার খাস বান্দার বরকতে আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ। আমরা আল্লাহর কাছে বিনয়ের সাথে দোয়া করি, আল্লাহ আপনার গোলাম আমি আল্লাহ বানাইলাম। আমি আল্লাহ মারিয়ামের গর্ভে ঈসা নবীরে দান করলাম, বাবা সারা সন্তান। এরে নবীর উম্মতের দল, আমি আল্লাহ গৌতম বুদ্ধের যে গোলামি করে গৌতম রেও তো আমি আল্লাহ বানাইছি। আমি আল্লাহ সব মাখলুকাত বানায় দিলাম, তোদেরকে কেউ বানায় নাই। অতএব তোরা কারো না, তোরা একমাত্র আমি আল্লাহর, আমার তোরা আমার, আর আমি আল্লাহ হলাম তোদের মালিক। তোরা আমার গোলাম, তোরা আমার বান্দা, তোরা আর কারো বান্দা না। এইটা বুঝানোর জন্য আল্লাহ বলেন, ইয়া ইবাদি, হে আমার পেয়ারা বান্দা বান্দিরা, হে আমার প্রিয় বান্দা বান্দিগণ। 2 নাম্বার বান্দা বলার কারণ, আল্লাহ কেন বান্দা আমার বান্দা বললেন? বান্দা বললেই তো বুঝা আমার আল্লাহর বান্দা, এরপরও কেন আল্লাহ বান্দা বললেন? কারণ হইল, বান্দা বলার একটা কারণ হলো, আরে প্রত্যেকটা জিনিসের সাথে আর একটা জিনিসের মিলানোর জন্য সূত্র লাগে। আর সূত্র গুনতে গেলে, দেখতে গেলে আসল একটা সূত্র থাকে, পরিচয়ের একটা সূত্র থাকে। ওস্তাদ আর ছাত্রের মধ্যে পরিচয় আছে, কি বলে, উনি আমার ওস্তাদ, আমি তার ছাত্র। মা বাবার মধ্যে পরিচয় কি, ওই ব্যক্তি আমার বাবা, মা আমি তার সন্তান। আবার পীর মুরিদের মধ্যে পরিচয়, এই লোকটা আমার পীর, আমি তার মুরিদ, এটা আসল পরিচয়। অন্যান্য পরিচয় আছে। আমার ওস্তাদকে যদি জিজ্ঞেস করা হয় আপনার পরিচয়টা কি, আমি বললাম তার নাম এই মাওলানা অমুক, বাড়ি অমুক জায়গায়, অমুক মাদ্রাসার শিক্ষক, এটাও একটা পরিচয়। আর ডাইরেক্ট যদি বলি আমার ওস্তাদ, এর দ্বারা সম্মান বাড়বে না কমে যাবে? কথা বলেন না কেন? বাড়বে। ঘুমাইতেছেন না? ভাল লাগে না? হ্যাঁ, ভালো লাগবে কি? ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই, কি ভালো লাগবে কি? ভালোটা লাগবে কি? ভালো লাগার তো কিছু রাস্তা আছে, কোন রাস্তাই তো নাই। আল্লাহ আল্লাহ হেদায়াত দান করেন। নিজেও গেলাম, নিজের আহাল পরিবারদেরকেও ধ্বংস করে গেলাম। না একটা সন্তানকে মানুষ বানাইতে পারছি, না ছেলেটাকে পারলাম, না মেয়েটাকে পারলাম, না একটা কোরআন আলা বউ ঘরে আনলাম। একটা ভালো গাছ লাগাই গেল তো আমি ফল না খাইলেও তো অন্যরা ভালো ফল পাবো, কপাল পুড়ে গেছে। নিজেও কোরআন পড়তে পারে না, সন্তানেরও পড়ায় নাই, মেয়েটারও পড়ায় নাই। এমন একটা ঘরের মধ্যে মেয়ে বিয়া করে নিয়ে আসলো, নিজের বউও কোরআন পড়তে জানে না। মাইয়া পোলা পড়াইলো, মাইয়াটারে বিয়া দিল, কোরআন পড়াইলো না। জামাইটা কোরআন পড়তে পারেনি, তাও খবর নিল না। আবার ছেলেটারে বিয়া করাইলো, সব খুঁজা খুঁজা বাইর করলো। ছেলে মেয়ে, সে যেই মেয়ে ছেলের কাছে মেয়ে দিব, যেই ছেলের জন্য মেয়ে আনবো, ওর বাড়ি গাড়ি কেমন, টাকা পয়সা কেমন, ব্যবসা বাণিজ্য কেমন, সব খবর নিলাম। কোরআন পড়েনি, নামাজ পড়েনি, সেই খবর নিলাম না। তো ভালো হবে কিভাবে? আর শুরুতেই গজব, শান্তি আসবে কিভাবে? শুরুতেই কি বিয়া করতে গিয়ে দেখবে ছেলে দেখছে 13 জন, এক মাইয়ার মজা 12 জনে নিয়ে গেছে। কথা বলেন না কেন?
সত্য কথার সাক্ষী দিবেন বুক ফুলে। তাহলে একটা মাইয়া দেখার অধিকার যে বিয়ে করবে সেই ছেলে। আরো 12 জন যে দেখলো, জিনা হয় নাই, অন্তরের কল্পনার জিনা হয় নাই, তা যেই উদ্বোধন হইছে জিনার দ্বারা শান্তি হবে কিভাবে? এরপরে খাইছে কুকুরের জিব্বা বের করে পচা পায়খানা নামের যৌতুক। তাহলে তো ঘুমের ভিতরে কপালের মাঝখানে ঠাডা পড়া দরকার, শান্তি আসবে কিভাবে? ওর মক্কার ইমাম দোয়া করলেও আসবে না, তাবিজ সব উল্টা দিক। তাবিজ কি উল্টা দিক। যারা যৌতুক খায় তারা সৃষ্টির নিকৃষ্ট জালেম, তারা পৃথিবীর নিকৃষ্ট ডাকাত, তারা পৃথিবীর নিকৃষ্ট ফকিন্নির বাচ্চা, পৃথিবীর নিকৃষ্ট বেহায়া বেলাজা। এদের মতো বেশরম বেলাজা বেহায়া ডাকাত জালেম পৃথিবীতে কেউ নাই। যেভাবে ঠিক কইলেন এই এলাকায় মনে হয় গজব নাই। এত জোরে ঠিক বললেন কেন? বাহাদুরি করেন না? যে আকামও করি বাহাদুরিও করি। হাজী সাহেব আপনার হজের অ্যাকশন কি? কয় বিয়ার রাত্রে টের পাইবেন আমার মাইয়ার বিয়া অমুক দিন। ঠিকই 13টার সময় 5 তলা বিল্ডিং কাঁপে। কি ব্যাপার ভূমিকম্প? কয় না আমার মাইয়ার বিয়ার গায়ে হলুদের উদ্বোধন চলতেছে। হাসেন আপনারা। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে যৌতুক হালাল না হারাম? কেমন হারাম? পায়খানা খাওয়ার মতো না আরো খারাপ? আরো খারাপ। আল্লাহ হেদায়াত দান করুন। যারা যৌতুকের এই লাইনে আছে, যারা যৌতুক নেয় দেয় সাক্ষী থাকে, উভয়ের বেবিচারীর গুনাহ হবে আমলনামায়। বেবিচার করলে যেই গুনাহ ওই গুনাহ হবে। আল্লাহ মাফ করেন। এরপরে দেখেন স্টেপ বাই স্টেপ আকাম কারে করে। এরপরে বিয়ার তারিখ হয়নি, বিয়ার পরে তারিখ করে এবার কয় অনুষ্ঠান হবে মাইয়ার বাড়ি। ইসলাম কয় খবরদার মাইয়ার উপরে জুলুম করবি না। 16 বছর বাপ মায়ে খাওয়াইছে, কত কষ্ট করেছে। এই ছেলে মাইয়াডারে বিয়া কইরা স্বাধীনভাবে নিজের বাড়ি নিয়ে আসবি। শ্বশুরের গোষ্ঠী শুদ্ধ সবাইরে পেট করে খাওয়াবি ছেলের বাড়ি। মাইয়ার বাড়ি কোনো অনুষ্ঠান চলবে না। হ্যাঁ, মাইয়ার বাবায় যদি কয় আমি কিছু খাওয়াতে চাই, তাহলে ছেলেরা কয়েকজন গিয়া চুপে চুপে খাও। গোষ্ঠী শুদ্ধ গিয়া বাড়ির দরজা খালি বানাইও না। খানা খাইয়া পাতিলেরে খালি করবা না। খবরদার, মেয়ের উপরে অধিকার দিয়েছেন আমার আল্লাহ, মর্যাদা দিয়েছেন আমার আল্লাহ, ইসলাম দিয়েছেন মর্যাদা। জমিনের মধ্যে আর কেউ নারীর মর্যাদা দিতে পারে নাই। নারীর উপরে জুলুম করা যাবে না। যৌতুক করিয়া নারীর উপরে জুলুম করা হবে না। নারীর বাড়ি অনুষ্ঠান করে জুলুম করা যাবে না। এরপরে মহারানা ধার্য করতে গিয়া চালাকি করিস না। মোহরে ফাতিমি করো, এর থেকে অতিরঞ্জিত করবা না। হ্যাঁ, যদি করো মুহরটা উসল করে দেওয়ার মতো তৌফিক আসেনি। মহরের টাকা আগে দিয়া দাও। আম্মাজান আদম যখন ঘুমাইয়া গেলেন জান্নাতে, হাওয়ারে আল্লাহ বানায় ফেললেন। আদমের ঘুমের মধ্যে পাজরের হার নিয়া আম্মাজান হাওয়াকে বানায় ফেললেন। সুন্দর সাজে সজ্জিত করে বসায় রাখলেন দূরে। আদম ঘুম থেকে উঠে কয় নতুন ফরিকেরে, তাকাইয়া হতভম্ব হয়ে গেলেন। এবার দিল টানে দৌড় মারবে। আল্লাহ তো জানতেছেন আদম দৌড় দিস না, এরে দৌড় দিতে মন চায়নি বলে চায়। আমি আল্লাহ তোদের শান্তির জন্য, তোর কলিজা ঠান্ডা করার জন্য এই মহিলারে বানাইছি। তবে এই মহিলার সাথে যদি কথা বলতে চাও, আগে মহর দাবি মহর আদায় কর। কেমনে মহর আদায় করব? আল্লাহ কয় 3 বার অথবা 20 বার আমার মুহাম্মদের উপর দরুদ শরীফ পড়ো। हर के बाशो हर के खाहत आमिले सल्लु मुदगम आतिशे दोजख शावद बरवाए हाराम। দরুদ পড়লে লাভ না ক্ষতি? পড়েননি দরুদ? বলেন কি রবিউল আউয়াল ভরি সবে বরাতে এটি ভুল নাই, যেখানে জেলাফি হেনে দরুদ কি
এমন একটা জেলাফির প্যান্ডেল যায় না যে হেনে দরুদ পড়ছি জেলাফি খাই নেই, এটা হয় না। জেলাফি যত টাটকা দরুদ তত টাটকা, আর দরুদের গোষ্ঠীও নাই। অথচ মসজিদে বান্দা ঢুকবা সেখানেও দরুদ, বের হইবা দরুদ। যারা নবীর আশিক এরা দরুদ এইভাবে পড়তে হবে, বেশি বেশি দরুদ পড়ো, কারণ দরুদ শরীফ পড়নেওয়ালার উপরে জাহান্নামের আগুন হারাম। জাহান্নামের আগুন হারাম। কই শুধু অনুষ্ঠানে দরুদ পড়ে, অথচ মসজিদে ঢুকতেও দরুদ শরীফ, বের হইতেও দরুদ ও সালাম। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। আছে না দরুদ সালাম? আবার যখন বের হবেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। সব সময় দরুদ শরীফ পড়ো, হাঁটতেছো দরুদ পড়ো। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। নবী জানায় দেয় উম্মতেরা, একবার দরুদ পড়বা 10টা গুনাহ মাফ হবে, 10টা নেক আমল নামায় যোগ হবে। আল্লাহর দরবারে তোমার মর্যাদা 10 গুণ বেড়ে যাবে। हर के बाशर आमेले सल्लु मुदाम आतिशे दोजख शावद बरवाए हाराम। कमपक्षे दैनिक 100 বার, ওলামায়ে কেরাম কয় না কমপক্ষে 300 বার দরুদ শরীফ পড়বা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। 300 বার দরুদ পড়বা। নবীর উপরে যত বেশি পারো দরুদ পড়ো। বসে আছো, হাত কাজ করে, পা কাজ করে, জিহ্বার তো কোনো কাজ নাই। জিহ্বার একটা কাজ হয়তো মাওলার জিকির করো, নবীর উপরে দরুদ পড়ো। যত পড়বা মদিনা ওয়ালার রুহানি ফায়জ ও বারাকাত তত পেয়ে যাইবা। আছে দরুদ, অনুষ্ঠান ছাড়া দরুদ নাই। এই যারা নবীর জন্য এত পাগল, জিজ্ঞেন তো মসজিদে ঢুকতে দরুদ কেমনে পড়ে, বের হইতে রসুলের উপরে দরুদ সালাম কেমনে পড়ে। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করেন। ভাইরা আমার, তাহলে প্রত্যেকের সাথে, মা বাবার সাথে সন্তানের পরিচয় আছে অনেক লাইনের, এর মধ্যে আসলে একটা পরিচয়, যেই পরিচয়ের দ্বারা মান বাড়ে সেটা হলো ডাইরেক্ট আমার বাবা, আমার বাবার সন্তান আমি যদি বলি আমার ছেলে, সম্মান বেড়ে গেল। সন্তান যদি বলে আমার বাবা, সম্মান বেড়ে গেল। ঠিক আল্লাহ বলেন এরা কারা? বলে এরা হলো মাখলুক, এরা এই জাতি মুসলমান, ঈমানওয়ালা, মুহাম্মদের উম্মত, অমুক দলের লোক, চরমনাইওয়ালারা, এরা এই দলের মানুষ, এরা মানুষ তাবলীগওয়ালা, এরা মানুষ দেওবন্দিওয়ালা। আল্লাহ কয় সব পরিচয় বাদ, আল্লাহর সাথে বান্দার ডাইরেক্ট পরিচয় হলো তোমরা আমার গোলাম, আমি আল্লাহ তোমাদের মালিক। এটা হলো আসল পরিচয়। এই জন্য আসল একজন ব্যক্তি জমিনের মধ্যে আল্লাহ দিলেন, যাকে বলে মাখলুকতের মধ্যে শ্রেষ্ঠ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহ তাআলা নবীর জন্য জীবনের মধ্যে 63 বছর হায়াতে 2টা সফর করাইলেন আমার নবীর দ্বারা। একটা সফর নবীর কষ্টের সফর, মক্কা থেকে মদিনায় হিজরতের সফর, কান্নার সফর। আর একটা সফর হলো আনন্দের সফর, সেটা হলো মক্কা নগরী থেকে আল্লাহর বাড়ি পর্যন্ত। কটা সফর? এই মেয়েরা খারাপ লাগে মোনাজাত দিয়ে দিব? হ্যাঁ, এই জাতি কোন বয়ান করলে লাইনে আসবে বুঝার কোনো উপায় নাই। হ্যাঁ, বয়ান শুনবে কি? একদল মোবাইল নিয়ে ব্যস্ত, এর কপাল খারাপ। আর একদল যাও শুনবে বয়ে বয়ে টেনশনই আছে, হুজুর কোন লাইনে বয়ান করে দেয়, ও লাইন খুঁজতেছে। বয়ান শুনবে কসু, ও লাইন খুঁজতেছে। দেখে যে মৌদুদি আমগো মৌদুদির লাইনে করেনি, নাকি কাদিয়ানির লাইনে করে, না তাবলিগের লাইনে করে, না চরমনাইর লাইনে করে। আর লাইন কি? ও আহমক, নির্বোধ,
লাইন তো একটা, আল্লাহ এবং রসুল। কি কোরআন আর হাদিস? আবার লাইন কি? তোমার লাইন আলাদা হতে পারে, ইসলামের লাইন কোনো আলাদা নেই। কথা ঠিক না? বই এবার লাইন খুঁজে কয় এখন লাইনটা বুঝবো কেমন? টুপিটার সাইজ আগে দেখি, ব্যাস। টুপি দিয়া এবার বক্তা আলাদা করে বলেছে। একটা টুপিকে কেন্দ্র করে দল আলাদা, তোমার টুপি আলাদা, আমার টুপি আলাদা, তুমিও আলাদা হুজুর, আমিও আলাদা হুজুর। এরকম আছে না নাই? অথচ টুপি কার সুন্নাত বলেন? কই সেই সুন্নতটা মানবেন? এখানে আবার দলাদলি কেন? টুপি পরবা, পাঁচকল্লি বুঝি না, লাম্বা বুঝি না, কিস্তি বুঝি না, মদিনা ওয়ালার সুন্নত টুপি পরো। এ যদি তাল গাছ দিয়ে বানাও পরো, কি পরা লাগবে? টুপি। তাল গাছ দিয়ে বানায় পরো, না হয় প্লাস্টিক বানায় পরো, টুপি পরা লাগবে। যেটারে সবাই টুপি কয় এরকম একটা টুপি পরো। কথা বুঝেন না? মানুষ যেটাকে টুপি বলে সচরাচর, এটা মাথায় পড়ো, অন্য কিছু না। যেটিরে মানুষ টুপি বলে না এডি না, টুপি পরো, রসুলের সুন্নাত। দাড়িটা লম্বা করো, রসুলের আদর্শ। নবী কইছে লম্বা করো, তুমি হওয়ার আগে চিন্তা করো কতটুকু না, কতটুকু না। নবী কইছে লম্বা করো, এনে আবার তোমার এত টেনশন কি? লম্বা হইতে হইতে যদি বেদিশা হয়ে যাও তখন ফতোয়া নাও মুফতি সাহেবের থেকে, কি করা যায়। মওদুদি সাহেব ফতুয়া দিবে, বেরাসের মতো রাখলেই চলবে। আর মদিনার ইসলাম ফতুয়া দিবে কমপক্ষে এক মুষ্টি, এর কম নয়। কথা বুঝেননি? আমরা মওদুদিরটা মানবো না মদিনারটা মানবো? কি বর্তমান নবযুগের নবজ্ঞানী শিক্ষিত সমাজরা এখন তো মদিনার ইসলাম মানতে ভাল লাগে না, এটা ওল্ড মডেল, নিউ দরকার। এই পুরান ইসলাম এটা হবে না, নিউ দরকার, আপডেট। কেমন আপডেট? বলে কোরআন শরীফ বিনা ওযুতে ধরলেও সমস্যা নেই। এই যে একটা আপডেট হইল। আর কি আপডেট? মহিলাদেরকে মসজিদে ঢুকাও। কেন? আগে মুক্তাদি পরে ইমাম হবো, আগে এক জামাতে পুরুষের সাথে নামাজ পড়ো, মহিলারা ঘরে কেন? আসো তোমরা বাইরে আসো। কেন? মদিনার নবীর সময় মহিলারা গিয়া ঈদগায় গিয়া একই জামাতে নবীর বয়ান শুনছে, নামাজ পড়ছে, বাস দলিল লয়ে গেছে। কই ডাইরেক্ট মদিনা, এখানে স্বার্থ আছে তো, এই জন্য মদিনা গেছে। আর যখন দাড়ির বেলা এখানে স্বার্থ, মদিনারটা চলে না, এই গেছে মওদুদির দ্বারে। মওদুদি কইছে বেরাসের মতো রাখলে বাস, মানে মদিনা বাদ। আবার এখন মহিলাকে স্বার্থের টানে নামাইলে খুব মজা পায়। মহিলারা রাস্তায় হাঁটবে, মসজিদে আসবে, অমুকের বউ কেমন, লম্বা না বাটি, মোটা না কাটন, এটা দেখলে একটা মজা আছে আলাদা। কারণ এটা তো দেখা যাবে। হাফিজুর রহমান সাহেবের বউরে তো আর দেখি না কেমন, তো বাইরে নামাইলে তো একটু সাইজ টাইজ দেখা যাবে। এরকম আছে না নাই? মদিনার নবী কয় মহিলারা মসজিদে নামাজ পড়বা, খবরদার বাইরে নামবা না। ঘরের ভিতরে নামাজ পড়িয়া পুরুষে বাইরে গিয়া যা পাবে, মহিলা ঘরের মধ্যে তার থেকে বেশি পেয়ে যাবে। আসমা রাদিয়াল্লাহু আনহা নাম শুনছেন? একদিন নবীর মহিলারা আসছে বয়ান শুনতে আসমার কাছে, নবীর স্ত্রী। তো নবীর কাছে গিয়ে একটু জিগাইবেন নি? কি না, আসমা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করবেন কি যে মহিলারা পুরুষের মতো জানাজায় যাইতে পারে না, জুমায় যাইতে পারে না, পুরুষেরা জানাজায় গেলে অনেক সওয়াব বরকত পায়, মহিলারা ঈদের ঈদগায় যায়, জুমায় যায়, তাহলে আমরা যে এর থেকে বঞ্চিত। নবীজি বললেন, হে আসমা জানায় দাও। ও নাম আসমা,
রসুলের আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার বোন আসমা বিনতে আবু বকর। তো নবী বললেন, আসমা জানায় দাও যে পুরুষেরা বাহিরে গিয়া যেই পরিমাণ সওয়াব শহীদ হয়ে যায় যুদ্ধের ময়দানে, নবীজি একটা একটা বললেন, এই নারীরা তোমাদের কি শহীদি মরণ ভাল লাগে? বলে অনেক, বিনা হিসাবে জান্নাত। কথা শুনো, যেই মহিলা বাচ্চা গর্ভে নিয়া আল্লাহ না করুন প্রসব বেদনায় মরে যাবে, আল্লাহ তাকে বিনা হিসাবে শহীদি মরণ দান করবে। তাহলে মহিলাদের জানাজায় যাওয়া লাগবে? বলেন, কি আপনাদের ধারণা কি লাগবে? কেন পুরুষ যাবে, মহিলারাও জানাজায় যাবে? নবী বললেন ওই ঘরের মধ্যে থেকে মহিলারা সব সওয়াব পাবে। তাহলে এতে মহিলার মর্যাদা কি কমলো না বাড়লো? আমরা বুঝি না। কৈতন কই গেছি, কৈতন গেছি কোন তো খবর নেই। মাইয়া বিয়া করতে যাইয়া এই কথাতে কই গেছি গা? মেয়ে দেখা, যৌতুক নেওয়া, এরপরে বিয়ার তারিখ, এরপরে অনুষ্ঠান। কি নাম দিছে? কি অনুষ্ঠান? অনুষ্ঠানের আগে গায়ে হারাম 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 হারাম। গায়ে হলুদের অনুষ্ঠান করা মুসলমানের জন্য কোটি কোটি বার হারাম। আল্লাহর গজব আসবে, রহমত আসবে না। ওই সংসারে রহমত হবে না, ওই সংসারে শান্তি হবে না। এরপরে মহর ধার্য করতে যায়, হ্যাঁ না আর এক চালাকি, হাতে বিঘাতে মহর, এত লক্ষ টাকা মহর ধার্য করিয়া এত লাখ টাকা উশাল পাইয়া, হেন কাঁচা মিশা কথা, জীবনে উশাল পায় না, হেন লিখে দিয়েছে উশাল পাইছে। এই কাজী সাহেবরা এডি করে বয়ে বয়ে। একদিন কাজীর জিগায়, কেউ আপনি পাইছেন যে লেখলেন 50,000 টাকা উশাল? না আমি তো পাইনি। তো এটা মিশা কথাটা লেখলেন কেন? কারণ এটা লেখতে হইব, ব্যাস।